সাতক্ষীরার আমাদের একজন শহীদ এমন হয়েছে, বাড়িতে যেতে পারে না 4-5 বছর ধরে। হঠাৎ করে তার মাকে দেখার ইচ্ছা জাগলো তার। রাতের অন্ধকারে মাকে দেখার জন্য সে গেছে, সেখানে ওত পেতেছিল সেখানে গোয়েন্দা বাহিনী। ইসলামী ছাত্র শিবিরের সেই ভাইটিকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এরপরে তাকে যখন ক্রসফায়ার দিতে নিয়ে যাবে, পুলিশ জিজ্ঞাসা করছে তোমার জীবনের শেষ আশাটা কি? এই ঘটনা আমাদেরকে ওই পুলিশের ওই অভিযানে যারা ছিল তাদের একজন কর্মকর্তা আমাদেরকে পরে বলছে, আর চোখের পানি ফেলছে, কান্নাকাটি করছে, বলছে বড় অন্যায় আমরা করছি তার উপর। যখন তাকে নিয়ে যাচ্ছে ক্রসফায়ার দিতে, ক্রসফায়ারের পূর্বে বলছে তোর কোনো ইচ্ছা আছে কিনা, শেষ ইচ্ছা। তখন আমাদের ভাইটা বলছে যে আমার মাকে তো একটু দেখতে আসছিলাম, মাকে যেহেতু দেখতে পারলাম না, তার আগেই গ্রেফতার করলেন, আমার মাকে একটু যদি এক নজর আমাকে একটু দেখায় নিয়ে আসা যায়, আমার মার কাছে আমাকে একটু যদি নিয়ে যান, আমার একটু শেষ ইচ্ছা। তখন অকথ্য ভাষায় গালিগালাজ করলো তাকে, গালিগালাজ করে বুটের আঘাত, লাথি মারছে, চোয়ার মারছে, ঘুষি মারছে। আহত অবস্থায় পরে আবার বলছে আর কোনো ইচ্ছা থাকলে বল, তোর মার কাছে নিয়ে যায়, আর পুলিশ সব তথ্য খবর সবাই জেনে যাক, নিউজ হোক। এটা হচ্ছে তোর দুষ্ট পরিকল্পনা। এটা নাকি আমাদের ভাইয়ের দুষ্ট পরিকল্পনা আছে। এরপরে বলছে যে আমার আর কোনো চাহিদা নাই, পকেটে আমাদের মাসে কিছু পত্রিকা আছে, কিশোর কণ্ঠ পত্রিকা, ছাত্র সমাজ, এরকম কিছু পত্রিকা আমাদেরকে বিক্রি করতে হয়। এই টাকাগুলো আবার বাইতুল মালে আমাদের জমা দিতে হয়, কারণ এই পত্রিকা বিক্রি করি আর পরের মাসের পত্রিকা আবার প্রিন্ট দিতে হয় সেই টাকা দিয়ে। তো সেই ভাইয়ের পকেটে 300 সামথিং টাকা ছিল। সে টাকাটা বের করে বলছে যে এই টাকাটা তো হচ্ছে আমার পত্রিকা বিক্রির টাকা, দায়িত্বশীলদের কাছে এই টাকাটা দয়া করে একটু পৌঁছে দিয়েন, আর কোনো কথা আমার নাই। এরপরে তাকে গালিগালাজ করে ওই টাকাটা নিয়ে তাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে এক পুলিশ কর্মকর্তা এগুলো বলছে আর চোখের পানি ফেলছে যে আপনাদের ভাইয়েরা ছিল এরকম। আমাদের দোষটা হচ্ছে ছাত্র শিবির করি, এই কারণে আমাদেরকে ক্রস ফায়ার দিতে হবে, মেরে ফেলতে হবে। ঝিনাইদহে আমাদের 2 জন শহর সভাপতিকে হত্যা করা হয়েছে, কেন্দ্র থেকে ধরে নিয়ে গেছে ঢাকা থেকে টাকা। ওই এত বেশি হত্যাযজ্ঞ ঝিনাইদহ, সাতক্ষীরাগুলোতে চালানো হয়েছে, বগুড়ায় চালানো হয়েছে, এগুলো বর্ণনাতীত। এভাবে মানবাধিকার লঙ্ঘন করে দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদ তাদের জন্য যাদেরকে থ্রেট মনে করেছে, সবচেয়ে বেশি থ্রেট ইসলামী ছাত্র শিবিরকে মনে করেছে। এখনো কেউ কেউ ইসলামী ছাত্র শিবিরকেই সবচেয়ে বড় থ্রেট মনে করে। যখন আমরা বলছি যে 5 আগস্টের পরে আপনারা এরকম জুলুম নির্যাতন চালিয়েন না, মানুষকে পাথর মেরে হত্যা করিয়েন না, এগুলা নিয়ে কর্মসূচি পালন করি, তখন আমাদেরকে বলে তোমরা রাজা।